না করো, যেমন অবস্থায় আছে ওই অবস্থা ইন্না আইতাইনা কাল কাউসার ফাসারউদ্দিন ওয়ানহার এরকম তেলাওয়াতের দ্বারা তুমি যদি নামাজ কন্টিনিউ করতে থাকো আর এই সূরাটা যদি শুদ্ধ করার চেষ্টা না করো তাহলে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনারাই বলেন এগুলা শুদ্ধ করার চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে, দরকার আছে। এমন একটা জামানা ছিল ইলম তলব করা, ইলম শিক্ষা করা এত কষ্টকর ছিল, এত কঠিন ছিল। ইলম শিক্ষা করা এত কঠিন ছিল, আমার মনে আছে লম্বা লম্বা কিতাবের মধ্যে আমরা বহু স্টাডি করেছি। এমন কঠিন ছিল, একটা হাদিস জানার জন্য, একটা মসলা জানার জন্য 1-2 দিনের রাস্তা নয়, 30 দিনের রাস্তা হেঁটে হেঁটে 30 দিনের রাস্তা সফর করে করে একটা হাদিস শিক্ষা করত, একটা দিনের মসলা শিক্ষা করত। আপনারাই বলেন এই জামানায় ইলম শিক্ষা করার রাস্তাটা একটু সহজ হয়েছে না নাই? সহজ হয়েছে না? মাদ্রাসা আমাদের বটেরহাটেও আছে, মাদ্রাসা কাঁঠালতলিতেও আছে, মাদ্রাসা আসামমোড়েও আছে, আছে না নাই? আছে না নাই? তাই বলে মাদ্রাসা কিন্তু বেশি হয় নাই। অনেকেই বলে মাদ্রাসা দিয়ে ভরে গেছে, এত মাদ্রাসা কেন দরকার? যতগুলো এলপি স্কুল আমাদের জায়গায় আছে অতগুলো মাদ্রাসা হওয়ার দরকার, কারণ প্রত্যেকজন মানুষকে দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? সবাইকে আলিম হইতে লাগবো এমন কথা নাই, সবাইকে হাফিজ হইতে লাগবো এমন কথা নাই, সবাইকে মুফতি হইতে লাগবো এমন কথা নাই, সবাইকে কারি হইতে লাগবো এমন কথা নাই, কিন্তু সবাইকে প্রয়োজনের ইলম শিখার দরকার আছে না নাই? সবাইকে প্রয়োজনে ইলম শিখার দরকার আছে। আপনারা মাদ্রাসা কেন বানাবেন? মাদ্রাসা কেন বানাবেন? কান খুলে শুনে নাও, প্রত্যেকটা মহল্লার মধ্যে একজন মুফতিয়ানে কেরাম, একজন আলিমে দিন, একজন হাফিজে কেরাম থাকাটা জরুরি, ওয়াজিবে কিফায়া। ওয়াজিবে কিফায়া। কোন গ্রামের মধ্যে যদি একজন আলিম না থাকে, কান খুলে শোনেন, ওই এলাকার সকলেই গুনাহগার হবে, সকলেই গুনাহগার হবে। যদি ওই জায়গার মধ্যে আলিম না থাকে সকলেই গুনাহগার হবে। আপনারাই বলেন আলিম বানানোর জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এমন একটা জামানা ছিল মানুষ সোহবতে ইলম শিখতো, সোহবতে ইলম শিখতো। এমন একটা জামানা ছিল এক একটা কিতাব এক একটা উস্তাদের কাছে শিখতো, এক একটা উস্তাদের কাছে শিখতো। এই জামানা আর ওই জামানা বাকি নাই। এই